এই যে স্ট্রবেরি, এই সময় প্রচুর পরিমাণে লাল টকটকে জুসি স্ট্রবেরি পাওয়া যাচ্ছে। আমিও নিয়ে এসেছি, কিন্তু স্ট্রবেরিগুলো ভীষণ টক ছিল, তাই আমি সেগুলোকে দিয়ে স্ট্রবেরি এই যে ক্রাশ বানিয়ে ফেললাম। স্ট্রবেরি ক্রাশ কিন্তু খুব দাম, বাজারে কিনতে পাওয়া যায়। আর এই স্ট্রবেরি দিয়ে বানিয়ে ফেললাম আটা দিয়ে একটা স্পঞ্জ। চাইলে আমরা এটাকে শুধুও খেতে পারি, আবার কিন্তু আমি এটা দিয়ে একটা পেস্ট্রি বানাবো। তো নমস্কার, আমি সুতপা বরাবরের মতো আজকে একদম একটা নতুন ভিডিও এবং ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো জিনিস নিয়ে আমি হাজির হয়েছি। তো আমার হাজব্যান্ডকে বাজার থেকে আমি স্ট্রবেরি আনতে বলেছিলাম টেস্ট করার জন্য, আর আমার হাজব্যান্ডকে ধরে আনতে পারলে সব কিছু বেঁধে নিয়ে আসে। 3 প্যাকেট নিয়ে এসেছে, আনার পরে টেস্ট করে দেখলাম ভীষণ টক। এবার নাও বোঝো কী করবা দেখো। এবার আমি তখন কী করলাম, স্ট্রবেরিকে ধুয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বললাম ঠিক আছে, আমি তো আছি, নো টেনশন, কিছু না একটু কিছুর ব্যবস্থা করে দেওয়া যাবে। তো সত্যি বলছে, স্ট্রবেরি শুধু খেতে একেবারে যাচ্ছে তাই লেগেছে আমার। মানে আমার তো ভালো লাগেনি, হতে পারে আমার মুখের প্রবলেম, আপনাদের ভালো লাগতেও পারে। তো যাই হোক, আমি ওটাকে ভালো লাগার জন্য কী করলাম, স্ট্রবেরিগুলোকে ছোটো ছোটো পিস করে দিলাম। কিন্তু বিশ্বাস করবেন না, যদি স্ট্রবেরিটা বানানোর পর যখন আর ক্রাশ বানালাম, যেটাকে জ্যাম হিসাবেও ব্যবহার করতে পারেন, একবার বানিয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজারে রেখে দিন, ফ্রিজে রেখে দিন, যখন খুশি তখন রুটি বা ব্রেডের সাথে জ্যাম হিসেবে খাওয়া যেতে পারে। তো আমি সেটাই অ্যাকচুয়ালি জ্যামও বলতে পারেন, বেকিংয়ের ভাষায় এটাকে ক্রাশ বলে, সেটা বানিয়ে ফেললাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার স্ট্রবেরিকে আমি দুটো ভাগ করলাম। শুধু যে জ্যাম বানাবো তা তো হবে না, কেক তো বানাতেই হবে। তো আমি একটা পার্ট কেক বানানোর জন্য রেখে দিলাম, আর একটা পার্ট নিয়ে নিলাম। এবার যতটা স্ট্রবেরি নেব, কতটা নেব জানি না, ঠিক মানে আপনার যার যেমন হবে, যতটা স্ট্রবেরি নেবেন তার ঠিক 3 ভাগের 1 ভাগ চিনি দেবেন, ঠিক আছে? যদি স্ট্রবেরিটা মিষ্টি হয়, একটু টেস্ট করে দেখবেন, তাহলে একটু চিনি কম নেবেন। এক্ষেত্রে গুড় ব্যবহার করতে বারণ করবো, চিনিটা কমই দিতে বলছি, কিন্তু গুড় ব্যবহার করবেন না। গুড় ব্যবহার করলে স্ট্রবেরি নিজস্ব ফ্লেভার নষ্ট হবে। আর কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়ারই দরকার নেই, নিজেই এত সুন্দর কালার হয়ে গেছে, আমি তো অবাক হয়ে গেছি যে কালার ছাড়া এত কালার কী করে হলো। যাই হোক, ভালোই হয়েছে, মানে সত্যিই ভালো, ভালো শুধু নয়, অসাধারণ ভালো। তো এটাকে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর একটু নরম হয়ে গেলে, একেবারে ঘেটে নেবো না আর কি, একটু দানা দানা থাকতে চিনিটা মোটামুটি গলে গেলে এটাকে নামিয়ে নেবো। একটা গন্ধ বেরাবে, সুন্দর স্ট্রবেরির গন্ধ বেরাবে, ঘরে পুরো মোমো করে গন্ধ। তারপর ওটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ড করে নিলাম। এই যে এখন পাতলা মনে হচ্ছে যে এটা কি হলো, একেবারে পাতলা লিকুইড। এটাকে যখন ফ্রিজে রেখে দেবো 1-2 ঘন্টা পর, এটা একদম গাঢ় জ্যামের মতো হয়ে যাবে। তো এটাকে আমরা জ্যাম হিসেবে ব্যবহার করতে পারি, বাচ্চাদের রুটির সাথে দিয়ে দেবেন, মানে অসাধারণ ভালো লাগবে খেতে। হলো। আর যদি মনে করি আমি এবার কেকের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবো সেটা দেখার জন্য তোমার সঙ্গে থাকতে হবে। বাকি অংশ যেগুলো ছিল স্ট্রবেরি, সেটাকে একটু দুধ দিয়ে গ্রাইন্ড করে নিয়ে রেখে দিয়েছি। এবার একটা 6 ইঞ্চির আমি গোল কেক টিন নিয়েছি, না থাকলে টিফিন বক্স থাকলেও হবে, তাতে নিলেও হবে, একটু তেল মাখিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 কাপ আটা দিয়ে কাজ করব। তো 1 কাপটা যে কোনো, আমার মেজারিং কাপ আছে, কাপ না থাকলেও হবে, বাড়িতে যে কোনো চায়ের কাপ থাকলেও হবে, সেই কাপেরই 1/2 কাপ গুড় নিতে হবে, ঠিক আছে? আর এক কাপ, সেই কাপেরই 1 কাপ দুধ নিতে হবে। দুধটা না মাঝে মাঝে দেবো থেকে, মানে একবার দম করে দুধটা আমি দিয়ে দেবো না, অল্প অল্প দেবো, দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন, আমি অল্প অল্প মাঝে মাঝে দুধ দেবো। আর 1 কাপ আটা নেবো, আটাটাকেও আস্তে আস্তে মেশাবো, ঠিক আছে? আর মিল্ক পাউডার দেবো 1/4 কাপ, মানে ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ। মিল্ক পাউডার বেশি দিলেই যে টেস্ট ভালো হবে, টেস্ট হবে, কিন্তু আটার থেকে বেশি মিল্ক পাউডার দিলে তখন আবার কেক বেকিংয়ের মুশকিল হবে, অত দেওয়ারও দরকার নেই, এক্সপেন্সিভও হয়ে যাবে। 1/2 কাপ দিলেও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর দিতে হবে 1 কাপের, যেহেতু 1 কাপ আমি আটা দিয়েছি, বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1/2 টিস্পুন, ঠিক আছে? এইভাবে ইউজ করলাম। এক্ষেত্রে আমি কোনো লেবু বা ভিনিগার ইউজ করবো না। কেন না, লেবু ইউজ করবো না, যেহেতু বেকিং পাউডার, বেকিং সোডা, ক্ষার এর সঙ্গে বিক্রিয়া করার জন্য একটা অ্যাসিড দিতে হয়, কিন্তু স্ট্রবেরিটা নিজেই এত টক যে আমার কোনো অ্যাসিডের প্রয়োজনই হয়নি। আপনারা যদি স্ট্রবেরি মিষ্টি হয় তাহলে একটু লেবুর রস দিতে পারেন, অথবা ভিনিগার। একটা কড়াইকে 5 মিনিট আমি আগে গরম করে, লো ফ্লেমে গরম করে নিয়েছিলাম। তারপর আমি এটাকে বসিয়েছিলাম, পুরো 30 মিনিট আমি এটাকে নাড়াইনি। 30 মিনিট পরে হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। এবার এই দেখুন, ফ্রিজে রাখার পর এটা পুরো থকথকে গাঢ় হয়ে গেছে, কালারটাও একদম অরিজিনাল এরকম হয়েছে। যদি মনে করি ওটাকে আমরা রুটি দিয়ে খাবো, খেতে পারবো জ্যামের মতো, অসাধারণ টেস্ট। আর যখন আমি এই কেকটা বানাবো, কেকের মধ্যে কী করে ব্যবহার করবো সেটা পরে দেখাবো, ঠিক আছে? আর এই যে স্পঞ্জটা বানানো হয়ে গেলো, যেহেতু 1 কাপ আটার এত সুন্দর স্পঞ্জ, দেখতে পাচ্ছেন নরম কত। আর যে ক্রিম কেক বানানোর জন্য স্পঞ্জ যেটা ময়দা দিয়ে বানানো হয়, সেটার মতনই আটা দিয়ে হয়েছে, ভীষণ হেলদি হয়েছে। এইভাবেও বানিয়ে আমরা ছোটো ছোটো পিস করে খেয়ে নিতে পারি। স্ট্রবেরি দিয়ে বানানো ভীষণ টেস্ট লাগবে, আর যার কাছে ক্রিম থাকবে সে তো এরকম সুন্দর স্ট্রবেরি বানাতেই পারি। তো এটা বানাবো আমি পরের ভিডিওতে। তো সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।